এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান হলো বান্দার প্রকাশ্য শত্রু। কারণ শয়তান জানে কোন ব্যক্তিটাকে কোন মানুষটাকে কিভাবে ধোঁকা দিতে হবে, ওই জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বড় একজন সাহাবী, অনেক জ্ঞানের অধিকারী, অনেক ইলমের অধিকারী একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের জামাত পড়িয়া নামাজ আদায় করিয়া ঘুমের ঘরে চলে যায়, ঘুমায়া যায়। যখন ঘুমের ঘরে ঘুমায়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কিন্তু একদিন এশারের নামাজের পর যখন ঘুমায়া যায়, ঘুমের কারণে শয়তানে তাকে ধোঁকা দেওয়ার কারণে, একটু আরাম করার কারণে, তার মাথার মধ্যে হাত বুলায় দেওয়ার কারণে তার তাহাজ্জুদের নামাজটা ফত হয়ে যায়, নামাজ পড়তে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহাজ্জুদের নামাজের সময় ফত হয়ে যায়, এমন সময় জাগ্রত হয়েছে, সুবে সাদেকের সময় হয়ে যায়, যাই অবস্থা সূর্য উঠবে অবস্থায়, এমন অবস্থায় সে জাগ্রত হয়েছেন। জাগ্রত হওয়ার পর তাড়াহুড়া করে ওযু করে ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পর যাই নামাজের মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে বলে, হে মালিক, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি রে মাওলা? আমার জীবনে কোনোদিন আমার কাছ থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, কিন্তু আজকে কিসের জন্য তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল আমি তো বলতে পারি না। এত কান্না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। কান্না করার কারণে মালিক এত খুশি হয়ে গেল, খুশি হওয়ার কারণে আবু হুরায়রার আমলনামায় ৭০ দিনের তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখিয়া দেয়। সুবহানাল্লাহ, ৭০ দিনের তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখিয়া দেয়। যখন ৭০ দিনের তাহাজ্জুদের নামাজের সওয়াব আবু হুরায়রার আমলনামায় উঠিয়া যায়, শয়তান যখন যেটা বুঝতে পাইল, সে চিন্তিত হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। আবু হুরায়রা তাহাজ্জুদের নামাজ যদি পড়তো, একদিনের নামাজের সব সে কষ্ট করে পড়ে তারপর সে পাইতো, কিন্তু না পড়ার কারণে, কান্না করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় ৭০ দিনের তাহাজ্জুদের নামাজের সব দিয়ে দিয়েছে। না না না, এটা হতে পারে না, আমি সহ্য করতে পারি না। কারণ শয়তান যদি বান্দাকে যদি কোনো খারাপ কাজ না করাইতে পারে, ভালো কাজ যেন বান্দা না করতে পারে সেটা করার জন্য চেষ্টা করে। যদি কোনো বান্দা ভালো কাজ করতে চায়, তাকে ধোঁকা দিতে যায়, ধোঁকার পরেও যদি সে করে ফেলে, তাহলে যতটুকু প্রাপ্য অতটুকু যেন করতে পারে, এর থেকে বেশি যেন না করতে পারে, ওই ফিকির, ওই চেষ্টা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন যখন আবার এশারের নামাজের পর খানা খেয়ে ঘুমায়া যায়, যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায়, শয়তান গিয়ে ডাকবে, আবু হুরায়রা ওঠো ওঠো, তোমার তাহাজ্জুদের নামাজের সময় যায়, তোমার তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। যখন আবু হুরায়রাকে ডাক দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠেন। উঠার পর ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। করার আগে চিন্তা করলো, আগামীকালকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই ঘুমের কারণে, আজকে কে তো উপকার করলো আমাকে, তাহাজ্জুদের নামাজের সময় আমাকে ডাক দিয়ে দিল, তার খুশটা, তার পরিচয়টা অবশ্যই জানার দরকার আছে না নাই? তার পরিচয়টা জানতে চাই। আবু হুরায়রা বলে, ভাই তুমি কে? কালকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কিন্তু আজকে তুমি তাহাজ্জুদের সময় আমাকে জাগ্রত করে দিলে, জাগায়া দিলে, তোমার পরিচয়টা আমাকে দাও। শয়তান বলে, না না, তুমি আমাকে চিনবে না, আমাকে চেনার কোনো প্রয়োজন নাই, তোমার তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, নামাজ আদায় কর, আমাকে চেনা লাগবে না। এই কথা বলে যখন চলে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে তার হাতের মধ্যে খাপ করে ধরে ফেললেন। ধরে বলতেছে, না না না, তোমার পরিচয় না দিয়ে তুমি যাইতে পারবে না, কারণ তুমি এত বড় উপকার আমার করেছো, তোমার পরিচয় না জেনে আমি তোমাকে ছাড়তে পারি না। যখন তার কাছে বারবার তার পরিচয় জানতে চাই, শয়তান বলে, হে আবু হুরায়রা, কালকে যখন তুমি এশারের নামাজের পর খানা খেয়ে ঘুমায়া যাও,
ঘুমের মধ্যে তোমাকে তোমার মাথার মধ্যে হাত বলে, শরীরের মধ্যে হাত বলে তোমাকে আমি ঘুম পাড়ায় রাখি, তাহাজ্জুদের নামাজটা মিস করিয়া দেই। কিন্তু তুমি সজাগ হওয়ার পর যখন দেখছো ফজরের নামাজের সময় হয়ে যায় সব ফজরের নামাজ শেষ সময় তুমি ফজরের নামাজ আদায় করেছো, নামাজ পড়ার পর ওই যেই নামাজের মধ্যে বসিয়া তাহাজ্জুদ নামাজের জন্য যে পরিমাণ কান্না তুমি আল্লাহ তাআলার কাছে কাঁদছো, ওই কান্না করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 70 দিনের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি সেটা সহ্য করতে পারি নাই। আজকেও যদি তুমি তাহাজ্জুদের নামাজ না আদায় করো, আবার যদি ওইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে কান্নো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আজকে ওইরকম 70 দিনের সওয়াব দিয়া দিবে। এই জন্য তুমি যেন 70 দিনের সওয়াব না পাও, আজকে নামাজ আদায় করে একদিনের সওয়াব যেন তুমি পাও, এই জন্য আমি শয়তান তোমাকে জাগ্রত করিয়া দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে মানুষের আদম সন্তানের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান জানে কে কাকে কোন সময় ধোঁকা দিতে হবে, কিভাবে ধোঁকা দিতে হবে। প্রত্যেকটা মানুষের রগের সাথে শয়তান কি করে, মিশে আছে। প্রত্যেকটা